এই নির্বাচন আমরা কোনো কিছু মানি না, বাংলাদেশের জনগণ মানে না। আমরা এই শেখ হাসিনাকে এই বাংলার জমিনে আর 15টা দিনও টিকতে দিব না। কে কিসের প্রধানমন্ত্রী? কি দেখলেন আপনারা? কি দেখেন? সে একজন ভুয়া, সে একজন অনির্বাচিত। তার দলের যত কামলা আছে সবগুলো অনির্বাচিত। বাংলাদেশের জনগণের ভোট পায়া তারা কখনো নির্বাচিত হয় নাই। এই ভোট খেলায় আর উনি জয়লাভ করতে পারবে না। আরে বাংলাদেশের জনগণ ওনাকে যেই সিসি দেয়, কারণ 80 টাকা এই আলুর মৌসুমে 80 টাকা আলু খাওয়া বলতেছে যে বাংলাদেশে উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? কত হাজার কোটি টাকা ঋণ করছে সেটা আপনারা জানেন? আপনাদের মাথা পিছু ঋণ কত করে রেখে গেছে এটা আপনারা জানেন? কিছুই জানেন না। বাংলাদেশ ব্যাংকের জরিপে যে তথ্য উঠে আসছে সেটাতে বাংলাদেশের জনগণ এখন তৃণমূল জানতে পারে যে অবস্থা বাংলাদেশকে খোলাফাইলা করে ফেলছে। তাহলে ওকে শেষরায়া টাইম ধরে চুল ধরে টামনাবে কোন ফেসিস বাংলার জমিনে এইভাবে এই দুর্নীতি করে টিকে থাকতে পারবে না। আরে 62 বিলিয়ন জয় বাংলা করে দিছে, আরো জয় বাংলা করবে। ওরে গণভবন থেকে ওরে চুন্নি করে নামাবে। ও তো একটা চুর, ও তো 1 নম্বর একটা দালাল ও। আরে শুনেন, শেখ হাসিনাকে আমি দোষ দিচ্ছি না, কারণ সেটাও আমি বলতেছি একজন মানুষের 17 জন মানুষ হত্যা করে ফেলছে ওর দলের কামলারা। ওই শেখ হাসিনা কি করে বাংলাদেশের জনগণকে ভালোবাসবে? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের জনগণকে ভালোবাসে? কারণ ও প্রতিশোধ নেওয়ার জন্য আসছে, ওর বাপের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, ওর ফ্যামিলির প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জমিনে আসছে। ও কখনোই বাংলাদেশের ভালো চায় নাই, ইনশাআল্লাহ বাংলাদেশের ভালো কখনোই চাইবে না। তাহলে আপনাদের কেন মনে হয় যে এই শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছু করবে? ও বাংলাদেশের খোলাখালে গার্মেন্টস সেক্টরে ভারতের হাতে তুলে দিছে। এই গার্মেন্টস সেক্টর আজকে বাংলাদেশের মানুষ ডেইলিয়া করে ফেলছে। এই গার্মেন্টস সেক্টর থেকে ভারতের হাতে তুলে দিছে সবকিছু। ভারতের, আমার দেশ আমার ভূমি, দালালি করে ভারতের লোক। এটা বাংলাদেশের জনগণ কখনোই হতে দিবে না, আমরা হতে দিব না। ফেনীতে যা করছে আপনারা সবকিছু জানেন, কোথায় কি করছে সবকিছু জানেন। রূপপুর পানিবন্দী বিদ্যুৎ করে সেরে যে হাজার কোটি টাকা প্রতিদিন হাতে তুলে দিচ্ছে। কেন দিবে এগুলা? ওর বাপের টাকা এগুলা, শেখ মুজিবের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, আমার টাকা, আপনাদের সবার টাকা। এই টাকার প্রতিশোধ এই বাংলার জমিনে আমরা অবশ্যই নিব, তিলে নিব। মামলা করে, হামলা করে, গুম করে আমাদের আন্দোলনকে টিকিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে জাতীয়তাবাদী সরকার আমরা গঠন করব। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, বাংলাদেশ আসবে। আর সেই দিন এই চুন্নি হাসিনা তাকিয়ে দেখবে, বলার মতো কোনো কিছুই থাকবে না। তারেক রহমান কোনো তুচ্ছতাচ্ছি লোক না, ওর ছেলের মতো কুত্তা নিয়ে বসে থাকে না। তারেক রহমান সাহেব কুত্তা নিয়ে বসে থাকে না। ওর জামাই একটা, ওর মেয়ের যে কয়টা বিয়ে হয়েছে সেটাও জানে না। এক জামাইরে ডুবাইয়ের হাতকে উঠকে রেখে দিছে, টাকা পয়সা নিয়ে সেরা জয় বাংলা করে বিদায় করে দিছে। এরকম ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জয় বাংলা করে দিছে। নিজের চরিত্রকে ঠিক করেন, পরে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। বাংলাদেশের জনগণের আপনি অনেক কিছু করছেন, আর কোনো কিছু করতে হবে না। আপনি যা করছেন মানে আপনার বাপের কিছুটা হলো বাংলাদেশের জনগণের কাছে অবদান আছে। সেই অবদানের কথা চিন্তা করে আপনার বাপের চিন্তা বাকশাল না করে, আপনার বাপের মতো, আপনার বাপে একটা সময় ভালো ছিল, যখন ক্ষমতার লোভ আপনার বাবাকে কইরা খাইছে, তখন আপনার বাপ কি করেছে? বাকশাল করতে চেয়েছে। আপনি সেই বাকশাল করে এই বাংলার জমিনে বাংলাদেশের জনগণ আপনাকে টিকে থাকতে দিবে না। ইনশাআল্লাহ আমাদের কণ্ঠে কোনো ভয় নাই। আমরা কখনোই গুম হওয়ার জন্য ভয় পাই না, নির্যাতন হওয়ার জন্য ভয় পাই। নির্যাতিত হয়েছি আর হব, রক্ত দিয়েছি আর রক্ত দেব না বাংলার জমিনে। এবার আপনার রক্ত ঝরাবো আমরা ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত থাকেন। এই নির্বাচন খেলা বন্ধ করেন, এখনো সময় আছে। পদত্যাগ করেন। বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেন। ইনশাআল্লাহ মানে থাকতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি কিছু করতে চান, দেখবেন এই বাংলার জমিনে আপনার কাপড় থাকবে, কাপড়ের নিচের কিছু থাকবে না, উপরের পাটা থাকবে না। বাংলাদেশের তৃণমূল থেকে তৃণমূল আপনাকে চেষ্টা নামাবে, আপনাকে এমন পরিস্থিতি করবে। আপনি কোন দিক দিয়ে যাবেন? বুরকা পরবেন নাকি মেক্সি পরবেন নাকি পেটিকোট পরবেন, এটাও আপনাকে রাখা হবে না। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পিছনে এমন ভাবে মানুষ লেগেছে আপনার এই দুর্নীতির জন্য। আপনি গণভবনে বসে রুই কাতল খায়া বলেন যে বাংলাদেশের জনগণ শান্তিতে আছে। আপনি আজকে জানেন যে বাংলাদেশের জনগণ কত কষ্টে আছে, কি অবস্থায় আছে। তাদের নাই পেট ভাতের অধিকার, নাই তাদের ভোটের অধিকার। আজকে আমার 30 বছর বয়স পার হয়ে গেছে, এখনো ভোট দিতে পারি নাই। যখনই ভোট দিতে যাই, এই চোরারা রাইতে বিনা ভোটে নির্বাচিত হয়ে ব্যালট বাক্স ভরে পালায়। আরে ভাই, এই ব্যালট বাক্স দিয়ে কে হেলিকপ্টার দিয়ে ভোট চুরি করে নির্বাচিত হয়েছিল? আপনারা কি এগুলো জানেন না? সবই জানেন, কিন্তু আর হবে না। ওই দিন ভুলে যেতে হবে। বাংলাদেশের জনগণ এখন আর ললিপপ চুষে না। বাংলাদেশের জনগণ এখন
নিজের রক্ত মাংস গড়া দিয়ে টাকা দিয়ে এই ঘাম জড়ানো টাকা দিয়ে আপনি আজকে একটা বিরোধী ধর্মী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খেয়ে ফেলেছে। তৃতীয় শ্রেণী ইসলাম বইয়ের ভিতরে কি করেছে? দুর্গা পূজার ছবি দিয়ে রাখছে। কেন? এটা মুসলিম দেশ, এই দেশে সংবিধান অনুযায়ী কোথাও এটা হবে না। ভারতের দালালি দেশে কাটবে না। ভারতের কোনো দালালি বাংলার জমিনে আমরা হতে দিব না। ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত করে বাংলার জমিনে আমরা টিকে থাকবো। এই সব শেখ হাসিনার মতো একটা নষ্ট দুশ্চরিত্র মানুষের গল্পনা আমরা কোনো কিছু মানব না, মানি না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে শেষ রায়ে অল্প কিছুদিনের মধ্যে দেখবেন এই বাংলার জমিনে নামাই ফেলবে। ও থাকতে পারবে না, ও কিছুতেই বাংলাদেশে থাকতে পারবে না। কোথায় দিয়ে পলাবে? আরে ভাই এই 2 দিন যাইতে দেন, এই 2 দিন যাইতে দেন না। দেখেন না কি অবস্থা হয় বাংলাদেশের। নির্বাচন এখন তো সিলেকশন, এইখানে নির্বাচনে আপনার প্রার্থী কই দেখলেন? জাতীয় পার্টি হলো হয়েছে একটা ঘরোয়া গৃহপালিত পশু 1 নম্বরের। এখানে ডিএম কাজে সকালে একটা বলে বিকালে একটা বলে, এটা তো মানে কোনো বিরোধী দল হইল না। আর স্বতন্ত্র এক মায়ের হয়েছে 3 সন্তান, বাবা হয়েছে অনেকগুলা, মা হয়েছে একটা, বাবা হয়েছে অনেকগুলা। সে মা হয়েছে শেখ হাসিনা, বাবা যে কতগুলা, এই 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 যে এই এই শেখ হাসিনার যে কতগুলা হাজবেন্ড, সেগুলো শেখ হাসিনাও জানে না। কারণ ইগল বলেন, এইটা বলেন, ডাব বলেন, সেটা বলেন, যাই কিছু বলেন, এগুলো হয়েছে সব নৌকার মাঝি। নৌকারা এগুলা ফর্মালিটি মেনটেন করার জন্য এইগুলা মানে একটা নির্বাচন খেলা শুরু করছে। নির্বাচন বলে বাংলাদেশে কোনো কিছু নাই। আর শেখ হাসিনা যদি মনে করে যে না এই নির্বাচন খেলা দিয়ে সেই এই বাংলার জমিনে টিকে থাকবে, কখনোই পারবে না। বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না, আমরা হতে দিব না, কখনই হতে দিব না। কারণ বাংলাদেশটারে উনি দেউলিয়া করে ফেলছে। বাংলাদেশের মধ্যে কোনো কিছুই নাই। আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, সেটা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারতেছে না। একদিন বুঝবে। আর এই অনির্বাচিত সরকার দিয়ে বাংলাদেশ কখনো চলে? কি উন্নয়ন করছে? এই উড়াল মোড়াল ঠোড়াল কইরা এগুলাতে বাংলাদেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ওদের দলের নেতাকর্মীদের পকেট ভারী হয়েছে। আমলিগ করলে আজকে তারকা মানে যাওয়া যায়। আরে যারা ক্রিকেট খেলবে তারা ক্রিকেট খেলবে, তারা বাংলাদেশ মানুষকে বিনোদন দিবে। যারা নায়িকা তারা সিনেমায় কি কাজ করবে, যারা নায়ক তারা সিনেমায় কাজ করবে। তারা কেন এই নির্বাচন খেলার মধ্যে যায়? সেটা এগুলা বাংলাদেশের জনগণকে হাসে। তাদের কি জনপ্রিয়তা কম আছে? একমাত্র টাকার জন্য। এখানে বাংলাদেশের জনগণের সেবা করার জন্য, টাকার জন্য তারা এই নির্বাচন খেলা নায়ক নায়িকারা সেলিব্রিটি দেয়। ওদের আর সেলিব্রিটি হওয়ার কি আছে? সেলিব্রিটি তো তারকা বানানো চলেই গেছে। শেখ হাসিনা এগুলা নতুন করে একটা চাল, একটা পলিটিক্স করে সেটা এই নায়ক নায়িকাদেরকে দাঁড়া করাইছে। কিন্তু এগুলা কোনো লাভ হবে না। আপনাদের কি মনে হচ্ছে বিএনপি মাঠ ছেড়ে চলে গেছে? বিএনপি মাঠ ছেড়ে কখনো যায় না। এই পিছাস, এই নোরা পিছাস নিজেরাই গুম খুন নির্যাতন করে সেটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। 28 অক্টোবরে আপনারা দেখেন নাই? 28 অক্টোবর আমরা খুব কাছ থেকে এই ঘটনাগুলো দেখেছি যে কি করেছে না করেছে এই দলের লোক। এইগুলো সব মানুষ পর্যবেক্ষণ করছে, দেখছে, জানে যে খুনি কি করতে পারে। বিএনপি কখনোই আন্দোলন থেকে সরে দাঁড়ায় নাই। আমরা কে বলছে? আমরা অসহযোগ আন্দোলন করতেছি, আমরা লিফলেট দিতেছি, আমরা যা যা করার দরকার ওর কথা মতো আমরা খুন করে। ও কি বলছিল 96 সালে? ও কি ভুলে গেছে এগুলা? ও ভুলে গেল, আমরা এগুলো ভুলে যাই না। 96 সালের কথা আমরা এগুলো কোনো কিছু ভুলে যাই না। সে যেই পথে হাঁটছে আমরা সেই পথে হাঁটতেছি না। আমাদের কৌশল মতো আমরা আগাইতেছি। ইনশাআল্লাহ এই কৌশল নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব। এই সরকার থাকতে পারে কিনা আপনারা একটু দেখেন না। কত কিছুই তো মানুষ মৃত্যুর আগে মানুষ অনেক কিছুই বলে যে আমি এটা করবো সেটাই করবো। মৃত্যু যখন ঘনায় দরজায় এসে যায় তখন আর এইসব আজে বাজে আবল তাবল কথা দিয়ে কোনো কিছু করা যাবে না। বিএনপি আন্দোলনে আছে, ইনশাআল্লাহ আন্দোলনে থাকবে। এই স্বৈরাচার মুক্ত করে বিএনপির আন্দোলন মাঠ থেকে সরে দাঁড়াবে।